আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবারও চেষ্টা করছি একটি লং ভিডিও করার। আজকে একটা রেসিপি শেয়ার করব, সাথে কিছু গল্প করব। দেখে নিলেন কিন্তু উপকরণগুলো। আমি আজকে কলিজা রান্না করব এবং এর মধ্যে কিছু আলু দিয়ে দিব। তো কলিজাটা রান্না করার আগে কিন্তু প্রসেস করে নিতে হয়। প্রথমেই আমি গরম পানিতে একটু লবণ দিয়ে দিলাম। তারপর সেই ধুয়ে রাখা কলিজাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। যাই হোক, সেদ্ধ করার জন্য কিন্তু এর মধ্যে কিছু হলুদও দিতে হবে। দেওয়ার পরে এই কলিজাগুলো যখন ফুটে উঠবে, তখন কলিজার ভেতরে থাকা ময়লাগুলো কিন্তু কালো কালো কিছু ময়লা থাকে, এগুলো বের হয়ে আসবে। যাই হোক, কলিজা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার। তবে কোনো খাবারই কিন্তু বেশি মাত্রায় খাওয়া উচিত নয়, সব কিছুরই নির্দিষ্ট পরিমাণ আছে। কলিজায় রয়েছে উচ্চমাত্রার আমিষ, ভিটামিন এ, ভিটামিন বি6, জিঙ্ক। ভিটামিন এ সব বয়সের মানুষের ত্বক ও চোখের জন্য ভীষণ উপকারী। ভিটামিন বি বেরি রোগ, ঠোঁটের কোণে ঘা এবং হাতে পায়ে অবশ ভাব এবং ঝিঝি লাগা, মাংসপেশিতে টান লাগা এবং দুর্বলতা দূর করে। এরপর দেখে নিলেন আমি কিন্তু এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর তেলে রসুন কুচি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব বিভিন্ন ধরনের গরম মশলা। তারপর সুন্দর একটু লবণ দিয়ে ভেজে নেব। এখন বলছি, দেখুন, আমরা সবাই ফেসবুকে কাজ করি সফল হওয়ার জন্য। ধৈর্য ধরে আমাদের সকলকেই কাজ করতে হবে। একদিনেই কিন্তু কোনো কিছু হয় না। যাই হোক, আমি একটু আলু দিয়ে ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এই পেঁয়াজ আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু আদা বাটাও দিয়ে দেব এবং অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন বলছি কাজের কথা। যে কোনো কাজ যদি আমরা সেটাকে দায়িত্বের মধ্যে নিয়ে যাই, তখন কিন্তু সেই কাজগুলো করতে আমাদের কষ্ট লাগে। আর যদি কোনো কাজ আমরা আনন্দ নিয়ে করি, তখন কিন্তু কাজের জায়গায় কাজ হয়ে যায় এবং পরিশ্রমটাকে আমাদের তেমন কিছু মনে হয় না। আমি দেখছেন এই কলিজাগুলোকে কিন্তু একদম সুন্দর করে তেল ছাড়াভাবে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব এবং সুন্দর করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট প্রায়। যাই হোক, আমরা যদি আনন্দ নিয়ে কাজ করি তাহলে অবশ্যই সফলতা পাবো।